রহিম আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের সামনে একটি ভিডিও দেখাবো। ভিডিওর নাম হলো স্টার ডেল্টা স্টার কন্ট্রোলিং কালেকশন কিভাবে করতে হয় সহজভাবে, অতি সহজভাবে আপনারা যে শিখতে পারেন সেই কালেকশনটা আমি দেখাবো, ভেঙে ভেঙে দেখাবো। আপনারা ঠিক এইভাবে কালেকশন করবেন। কি কি লাগে স্টার ডেল্টা স্টার করতে আমি মালামালের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। এই মালটি লাগবে পুশ বাটন সুইচ, এটা হইলো অন পুশ বাটন সুইচ থাকে সবুজ, আর এটা হইলো অফ সুইচ পুশ বাটন, এটার কালার থাকে লাল। আর আরেকটা থাকে বেস টাইমার, যে টাইমারের বেস। আর তিনটি ম্যাগনেট কন্ট্যাক্টর থাকে। এটা হলো ম্যাগনেট কন্ট্যাক্টর, এই অংশটাও হইল ওভারলোড রিলে। আর A1 A2 এটা হইল কয়েল, মাঝখানেরটা হইল এনসি, আর লাস্টেরটা হইল বাম সাইডের হইল এনও। আর উপরেরটা হইল এনসি, নিচের পোর্টটা হইল এনও। আর A1 A2 হইল কয়েল দুইটা একই। উপরেরটা হইল এনসি, যে নিচের পোর্টটা আছে এটা হইল এনও, আর এটা হইল কয়েল A1 A2। এই আমরা কানেকশন করব। তারপর সাপ্লাইয়ের জন্য 220 ভোল্ট একটি তার নেবেন প্লাগ সহকারে। তারপর তারপরে ওভারলোড রিলের এনসি ব্যবহার করবেন। লাইনটা ডাইরেক্ট যেটা আইব সরাসরি লাইনটা এনসি ব্যবহার করবেন, এনসি। তারপরে এই এনসি থেকে তারপর দ্বিতীয় এনসির পোর্ট থেকে আরেকটি লাইন কানেকশন করে ঠিক অফ সুইচ আছে, এই অফ সুইচে এনসি ব্যবহার করবেন, লেখাই থাকে এনসি। এনসি ব্যবহার করবেন। তারপর আরেক পোর্ট থাকে এনসি, তারপর এইটাতে আবার কানেকশন করে নেবেন আরেকটা। যে কানেকশনটা, তারপরে আরেকটা তার এটার লগে রাখবেন, জোড়া দিবেন অতিরিক্ত কারেন্টের জন্য, এনো ব্যবহারের জন্য একবারে কানেকশন করে নেবেন। এটা ব্যবহার করবেন এনো, লেখা আছে গায়ের মধ্যে যে এনো ব্যবহার করবেন। এইভাবে কানেকশন করবেন। তো লুজ নিয়ে কইরা দিয়া তারপরে কানেকশন করবেন। তারপরে এই যে একটা অতিরিক্ত তার রাখছেন, এটার এনো ব্যবহার করবে, যে কোনো একটা এনো পুড়ে লাগাই দিবেন। এই যে আমি লাগাইতেছি দেখেন, এই এনোর মধ্যে দিবেন। তারপর আবার আরেক পাশ থেকে কানেকশন করে নেবেন। কানেকশন করে নিয়ে আরেকটা তার এটার লগে জোড়া দিবেন, শর্ট নেবেন, এইভাবে জোড়া নিয়ে এই যে এনো আছে এক পোর্টে তো লাগাইলাম, এই এনো ব্যবহার করব, এই এনোর মধ্যে কানেকশন করব। ঠিক এইভাবে যেভাবে করতেছি এইভাবে কানেকশন করবে। এই যে শর্ট তারটা যে, এই শর্ট তারটা এটা হলো কয়েল, এই কয়েলে ব্যবহার করবেন। কয়েল থেকে আরেকটা তার কানেকশন করবেন, এই যে কমন করে লাইন দিবেন। কানেকশন করে এই যে একটা তার লাগাইছেন,
এটা বেসে দিবেন। এটা বেসের 7 নম্বর 8 নম্বরের মধ্যে কানেকশন করবেন, 7 আর 8-এর মধ্যে কমন করবেন। এটার জন্য টাইমারের একটা কয়েল আছে, এই টাইমার কয়েলে ব্যবহার করার জন্য 7 এবং 8-এর মধ্যে কানেকশন করবেন। তারপর ডেল্টা স্টারের মধ্যে এই 5 নম্বর ব্যবহার করবেন। 5 নম্বর পিনের থেকে বেসে 5 নম্বর পিন থেকে এটা হলো ডেল্টা, এটারে বলে ইন্টারলক করতেছি, ইন্টারলক দিয়ে কালেকশন করবেন। তো এইভাবে ইন্টারলক করতেছি। এই যে বেসের 5 নম্বর থেকে নিচে খেয়াল রাখবেন, যে বেসের 5 নম্বর থেকে এটা হলো ডেল্টা, এটা হলো স্টার, এটা কানেকশন করিয়া ইন্টারলক ভালো করে লুজ করে তারটা ঢুকাইবেন, যাতে তারটা যে না ছুটে। এইভাবে টাইট করে দিয়া স্টারের কয়েলে ঢুকাইবে A1-এ ঢুকাই দিলাম। A1-এ ঢুকাই দিছি। তারপর আবার এই বেসের 6 নম্বর, এটা বেস 6 নম্বর বেসের পয়েন্ট থেকে আরেকটা কানেকশন করে নেবেন, সুন্দর করে লুজে না থাকে, একটু দেরি হোক সমস্যা নাই। এটাতে কানেকশন করবেন। স্টারের এনসি ব্যবহার করবেন। দেখেন আমি ব্যবহার করতেছি স্টারের ইন্টারলক করতেছি, দেখেন। তারপর আবার এনসির অপর পাশ থেকে আস্তে আস্তে করবেন, লুজ করবেন, যাতে যে হাতে আবার আঘাত না লাগে, চাপ যে না লাগে। খুব সুন্দর করে কাজটা করবেন। ইলেকট্রিক কাজ হলো পরিষ্কারভাবে কাজ করবেন, কোনো ঝামেলা যে থাকে না, খুব নিখুঁতভাবে কাজ করবেন। এটা হইয়া যাইবে কি ডেল্টারে A1-এ ঢুকাই দিলাম। এটারে বলে ইন্টারলক। আমার ইন্টারলক করা শেষ। এখন আমি আমার কাজ বাকি রইল A2-তে নিউট্রাল ঢুকানো, ডেল্টা A2-তে নিউট্রাল, স্টারে নিউট্রাল A1-এ, আর বেসের 2 নম্বর পয়েন্টে নিউট্রাল ঢুকামো। কীভাবে কানেকশন করছি আপনারা দেখেন। আমি নিউট্রাল কানেকশন করতেছি, দেখেন ম্যাগনেট কন্টাক্টের কোয়েলে আমার নিউট্রাল কানেকশন করা শেষ। আমি কিছু লাইট 3টা ব্যবহার করছি। স্টারের জন্য ব্যবহার করছি সবুজ লাইট, ডেল্টার জন্য ব্যবহার করছি আমি হলুদ লাইট। আর যদি কোনো কারণে অসুবিধা হয়ে গেছে, লাইনে সমস্যা, তখন এই লাল লাইটে আবার সিগন্যাল দিয়ে দিবে। এই লাইটটা জ্বলতে থাকলে যে আমার সম্পূর্ণ অফ আছে, লাইট কোনো মোটর চলে না।
এই জিনিসটা লেগে আমি সিগন্যাল দিয়ে দিচ্ছি। এখন আমি সব কন্ট্রোলিং করা শেষ। এখন আমি আপনাদের সামনে দেখাবো কীভাবে কাজটা করে কন্ট্রোলিং। দেখেন 220 ভোল্ট আমি সাপ্লাই দিলাম, 220 ভোল্ট সাপ্লাই দিছি। দেখেন আমার মোটর চলে না, দেখে সিগন্যাল দিছে, লাল লাইটটা জ্বলে রয়েছে, দেখছেন চলে না, মোটর অফ আছে। আর আরেকটা কথা আমি বলি নেই যে মোটরের নেম প্লেটে দেখবেন 12-র পরে থেকে ডেল্টা স্টার ডেল্টা কানেকশন করতে হয় মোটরের। খেয়াল রাখবেন, এই যে দুইটা বাটন আছে ওভারলোড রিলে, এইটার মধ্যে সেট করবেন যে নেম প্লেটে দেখবেন ওই মোটরের এম্পিয়ার লেখা থাকে নেম প্লেটে, এই এম্পিয়ারটা যেন সেট করে দিবেন, এটা সেট করে দিবেন, ঠিক আছে, এটা সেট করবেন। আর এইটা হলো যদি ভোল্টেজ বেশি হাফ ডাউন হলো, ভোল্টেজ বেশি কোনো কারণে সমস্যা অসুবিধা বেশি কম হইতে পারে বা এম্পিয়ার বেশি নিছে, তবে এই যে নখটা আছে এই নখটায় ফল্ট করে দিবে, অফ করে দিবে। তখন এটা আপনি দেখাবো যে ওভারলোডে কিভাবে কাজ করে। তাহলে আমি এখন স্টার্ট করলাম, দেখেন আমি এটা 6 এই যে আমি 6 সেকেন্ড করলাম, দেখেন এই লাইটটা ধরছে আমার স্টার, এই যে স্টার। এখন আমার ডেল্টা ধরছে, এই যে দেখেন ডেল্টা, দেখছেন এই যে ডেল্টা সিগন্যাল দিছে হলুদ বাতিটা, কিন্তু আমার এটা বন্ধ আছে। বোঝা গেছে যে আমার কন্ট্রোলিং ঠিক আছে এবং মোটর চলতেছে, ঠিক আছে। যদি কোনো সমস্যা বা অসুবিধা হলো যে এই মোটরে বেশি এম্পিয়ার নিছে বা ভোল্টেজে কোনো সমস্যা দেয়া দিছে, তখন কিভাবে কাজটা করে আমি অ্যানালগ হিসাবে দেখাই দিছি। তখন এই যে নখটা আছে খেয়াল রাখেন, এই এটার দিকে খেয়াল রাখছে, তখন এটা উপর উঠে যাবে, দেখছেন অফ হয়ে গেছে আমার। এই যে লাল লাইটটা এলইডিতে সিগন্যাল দিছে যে আমার সব বন্ধ আছে। এইভাবে ওভারলোডে কাজ করে, বিপদ আপদ থেকে রক্ষা করে, মোটরকে সুরক্ষা রাখে এবং বিপদ আপদ থেকে খুবই দ্রুত রক্ষা করে, যে মোটর পুড়বে না। আমি আবার কন্ট্রোলিংটা দেখাই দিচ্ছি। আমি বারবার বলি যে বিরক্তি হবেন না, আমি জিনিসটা কীভাবে করছি ভালো করে দেখবেন। আমি আবার চালু করছি আপনাদের সামনে, দেখেন এই যে দেখেন আমি 6 সেকেন্ড করে দিই, 6 সেকেন্ডের পরে আমার ডেল্টা ধরবো, যে লাইটটা ধরে রাখছে, এই যে দেখছেন 6 সেকেন্ডে গায়ের মেয়েদের লেখা, এই যে টাইমার, ডিজিটাল টাইমার এটা। দেখেন এই লাইটটা এখন আমার মানে স্টার থেকে ডেল্টা আমার চলতেছে, মোটর আমার ঠিক মতন চলতেছে, তখন এই লাইটের সিগন্যাল দিব, ঠিক আছে। যদি কোনো সমস্যা অসুবিধা হয় তখন আমার কি হয়ে যাবে, এই লাইটের সিগন্যাল দেখা দিবে। এইভাবে আপনারা কন্ট্রোলিং করবেন। কন্ট্রোলিং অনেক প্রকার হয়ে থাকে, এক রঙের একজনের কন্ট্রোলিং করে, কিন্তু সব একই, ঘুরে ফিরে একই। আমি যে কন্ট্রোলিংটা দেখাইছি অতি সহজ, যে ইলেকট্রিশিয়ান একদম দুর্বল, কিছু জানে না বুঝে না, যখন আমার এই ডেল্টা স্টার ডেল্টার কন্ট্রোলিংটা দেখবে খুব নিখুঁতভাবে আস্তে আস্তে টেনে না, আস্তে আস্তে দেখে, তবে এই কন্ট্রোলিংটা সম্পূর্ণ তার মাথার মধ্যে ঢুকে যাবে, যে বুঝবে যে ঠিক আছে। এইভাবে আপনারা কন্ট্রোলিংটা করবেন। আর এই কন্ট্রোলিংটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনার বন্ধু বান্ধব আছে দূরে কাছে ডাইনে বামে আছে, সবার সাথে শেয়ার করবেন যে আরফত ভাই ডেল্টা স্টার ডেল্টার কন্ট্রোলিংটা খুব সহজভাবে, অতি সহজভাবে আমি দেখাই দিছি। একটা কথা আমি বারবার বলছি, আপনারা বিরক্তিও হবেন না। কেন বলছি, যে আপনাদের শেখানোর জন্য আমি এই কথাটা আমি বারবার বলছি। আর কানেকশন গেলেন তো আমি একটার পর একটা দেখাই দিছি। বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন। আর আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক পরিশ্রম করি আপনাদের জন্য। আর আমি মোহাম্মদ আরফত আলী শিকদার। আমার এই ভিডিওটা একটু লং করছি, একবার কথা আমি বারবার 3বার বলছি, মনে কিছু করবেন না। আপনাদের শেখানোর জন্য আমার এই লংটা হয়েছে, কথাটা বলতে হয়েছে শেখার জন্য। যদি একটা ইলেকট্রিশিয়ান শিখেন তবে আমার জন্য খুব ভাগ্য, এবং যদি শিখা যান পরে দেখবেন বলা আপনি অনেক আনন্দ এবং উচ্চ আসবে। এবং ইন্ডাস্ট্রি যারা কাজ করে সর্বপ্রথম এই কাজটা আপনারা শিখতে হবে, ডেল্টা স্টার ডেল্টা। আর কি বলিব, আমার জন্য দোয়া করবেন, সবাই সাথে আলাপ আলোচনা করবেন, আমার ভিডিওটা বারবার দেখবেন, তুই শিখতে পারবেন।
এই বলে আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিতে আছি। আমি কাজ করতেছি এখন। আপনাদের সামনে আমি আরও ভালো ভালো আমি ভিডিও দেখাবো। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমারে কমেন্ট করবেন, আমি সেই ভিডিও দেখার বা তৈরি করার জন্য আমি চেষ্টা করব। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।